হযরতে মানসুর রাহমাতুল্লাহি আলাইহির একটা বোন ছিলেন, যিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। হঠাৎ করে হযরতে মানসুরের বাবা যখন ইন্তেকাল করলেন, হযরত মানসুর বলেন, আমি একজন বাদশার বাড়িতে তাবেদারি করার জন্য দায়িত্ব নিলাম। আমি ওই বাদশার বাড়িতে অনেকদিন পর্যন্ত অবস্থান করতাম। আমার মা একজন মাজুর ব্যক্তি ছিলেন, পঙ্গু ব্যক্তি ছিলেন, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। কিন্তু আমার সংসারের ভরণ পোষণ চালানোর মতো একটা মানুষের বড় দরকার। আমি হযরতে মানসুর আমার মায়ের ভরণ পোষণের দায়িত্বের জন্য আমি অন্য এলাকার বাদশার বাড়িতে তাবেদারিতে আমি আর কাটছিল। আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু ওজিফা পালন করতাম আর আল্লাহর দরবারে আমি দোয়া করতাম। ওজিফা গুলা করে করে যখন দোয়া করতাম, আল্লাহ তাআলা বাদশারে তারাক্কি নসিব করত। এ প্রিয় মুসলমান, হযরত মানসুর বলেন, আমার মায়ের যদি কোনো কিছুর প্রয়োজন হইতো, আমার মা একটা চিঠি লেখা আমি মানসুরের কাছে খবর পাঠাইতেন। আর আমি মানসুর আমার আম্মা জানের চিঠিটা পাইয়া আমার আম্মা জানের কাছে ছুটে ছুটে চলে আসতাম। একদিন আমি আমার ঘরের মধ্যে অবস্থান করি, আমার মা আমারে ডাক দিয়ে কয়, বাবা মানসুর, তোমার কাছে আমার একটা বিচার। বাবা রে, তোমার তো একটা বোন আছে, যে একজন আবেদা, যে একজন সলেহা, যে একজন নামাজি, যে একজন মুত্তাকি। বলে, হ্যাঁ মা আছে। তোমার বোন আমি মায়ের খেদমত করে রে বাবা, আমি মায়ের খেদমত করে, কিন্তু আমার একটা বিচার হলো রে বাবা, তোমার বোনটা তো এখন প্রাপ্তবয়স্ক। আমি মার এশারের নামাজ পড়ায়া তোমার মা তোমার বোনটা ভালোভাবে খাওয়ায়া, আমি মা যখন ঘুমায়া যাই, তোমার বোন ঘর থেকে বাহির হইয়া কই জানি চইলা যায়। এ মানসুর, এ মানসুর, আমি মা হিসাবে আমার দায়িত্ব আছে রে। আমি আমার কন্যাটা এমন ভাবে বের হইয়া যাও আমার কাছে পছন্দ হয় না। তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার বোনটা কোথায় যায় খবর লইয়া দেখো না। হযরতে মানসুর ডাক দেয়া কয়, জগতের মানুষ, আমি খবর নিতে যা দেখলাম আমার বোন প্রত্যেকদিন গভীর রজনী হয়ে গেলে আমার ঘর থেকে বাইরে হইয়া আমার বাড়ির সামনে 2টা বড় বড় পাহাড়, এই পাহাড়গুলা পাড়ি দিয়ে আমার বাড়ির সামনে দজলা নদী, ওই নদীটা পাড়ি দিয়ে সামনের দিকে যায়। কিন্তু আমি তাকে দেখলাম আমার বোন নদীটা পারাপার হওয়ার সময় কোনো নৌকা ব্যবহার করে না। বিসমিল্লাহ বলে আমার বোন তার পাওটা রাখে, আলহামদুলিল্লাহ বলে সে নদীটা পার হয়ে যায়। আমি মানসুর বড় অবাক হয়ে গেলাম, আমার বোন কেমনে এই ক্ষমতা অর্জন করলো, পানির মধ্যে কোনো কিছু না দিয়ে এমনি এমনি হাইটা পার হয়ে যায়। আমার বোনের মনে হয় এমন কোন অলৌকিক ক্ষমতা আছে, এমন কোন অলৌকিক পাওয়ার আছে। হে প্রিয় মুসলমান, আমি ওই দিন আর নৌকা পার হইতে পারলাম না। পরের দিন আমি নৌকাটা পার হইয়া আমি একটা নৌকা রেডি করে রাখলাম নদীটা পার হওয়ার জন্য। আমার বোন পরের দিন রাত্রবেলা সেমভাবে নদীটা পারাপার হইয়া যাইতেছি। আমি নৌকা তুইটা আমি নদীটা পারাপার দিয়া সামনে গেলাম, যা দেখলাম জংলা পার হইয়া আমার বোন একটা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বোন কি যেন একটা পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে লইয়া উনি মুখের মধ্যে দিয়া পান করতেছে। আর আমি তার দিকে তাকায় দেখলাম তার চোখে মুখের মধ্যে এমন একটা রিয়েক ভাব দেখা যায়। আমার বোনটা ওই পানিটা পান কইরা বড় স্বাদ পাইতাছে, ওই পানিটা পান কইরা বড় আরাম পাইতাছে। আমি এই মুহূর্তে আমার বোনের সামনে যা দাঁড়াইলাম, হে আমার বোন, তোমার কাছে আমার আবদার, এটা কি পানি তুমি যে পান করো, এই পানিটা পান কইরা তুমি তো বড় স্বাদ পাও, তুমি তো বড় শান্তি পাও। বোন রে বোন, দেখ না আমি তোর পানিটা একটু পান করি। ওই পানিটা বোন তারে দিতে চায় না। ভাই গো ভাই, এই পানি আপনি পান কইরেন না, এই পানি সবাই পান করতে পারে না। পানি পানটা করার জন্য একটা যোগ্যতার দরকার। এটা কোন পানি গো ভাই? বলে এই পানিটার নামটা আপনি জানেন, এটা আবে হায়াতের পানি। এই পানি আপনি পান কইরেন না ভাই,
নাই, এই পানির ভার আপনি সহ্য করতে পারবেন না। হযরতে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা পান করে ফেলছেন। পান করার সাথে সাথে জোর কইরা যখন পান করে, হযরত মনসুরের মুখ দিয়া আনাল হক শব্দটা বের হয়ে গেছে। আনাল হক বইলাম, আমি খোদা বলে না, আনাল হক বইলা আমি হক, আমি সত্য, এই কথাগুলা শুধু বলছে। ও মনসুর, তুমি পানিটা পান করার পর এলাকার কোনো মানুষ কি তোমারে কোনো কিছু বলে নাই? আরে শুধু বলে নাই, হযরত জুনায়েদ বাগদাদি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ মুসাফি সেই যুগের ওলি ছিল, হযরতে রুহুল আমিন সিন্দাবাদী ওই যুগের ওলি ছিল, হযরতে নাজির মুহাম্মদ শাহ ওই যুগের ওলি ছিল। তারা ডাক দিয়া কয়, কি রে মনসুর, তুমি না খোদা প্রেমী ছিলা, এখন দি তুমি শিরিক করো। তারা ছিল শরীয়তের আলেম, আর হযরত মনসুর ছিলেন তরিকতের আলেম। হযরত মনসুর তরিকত জানতেন, হাকিকত জানতেন, মারেফত জানতেন। শুধু শরীয়ত লইয়া নাচতে চলবে না, হাকিকত, তরিকত, হাকিকত, মারেফত জানতে হবে। কারণ আউলিয়া কেরামের দরবারে যাইয়া প্রথম শিখা ফুডুর চলে না রে। আউলিয়া কেরামের দরবারে যাইয়া কোন মানুষ যদি শুধু ফানা ফিল্লার বাঁকা বিল্লা দুইটা জগৎ অর্জন করতে পারে, ওই বান্দাটা আর টনক কইরা নড়ে না। ওই বান্দাটা ভিতরে মাল সামান নিয়া আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে কথা বলে, ধরে কোন মারহাবা। ওরে ৩৬ বছর সরে কারো কেন কি ফুটে না, আমার ৬ মাসের কাহালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো যেই কথা বলতেছিলাম, খাইছে ফানি মই দিয়ে বাইরে আনাল হক। এলাকার সব শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিতে, এই বাদশা শুনেন, কি বলে খবর হইল, তোমার এলাকার মানসুর, তুমি যারা তোমার বাড়িতে চাকরি দিয়ে রাখছো, এত আনাল হক নিজের খুদা দাবি করছে, এই হক আর কেউ হক না। বাদশা কই তানার তাড়াতাড়ি ডান ডাক দে, শুল টানাইছে, হযরতে মানসুরে ঝুলাইবো। হযরতে মানসুরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মানসুর, তুমি কি বলছো? কয় আনাল হক। এত বড় স্পর্ধা, জবান দ্বারা এই শব্দ তুমি ব্যবহার করতে পারো না। ডাক দিয়ে কয়, আমি ব্যবহার করি না, আমারে বলায়। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে ইমানদারের জানের কাছে, ইমানদারের জানের কাছে আমারে নবী মদিনা 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 আসে কমো। প্রিয় মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এত আঘাত করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, মারা হয়, একবারও জবান থেকে আনাল হক শব্দ যায় না। ডাক দিয়ে কই, এই উলামায়ে কেরাম, তোমরা যে আমারে বারবার বলো আনাল হক না বলার জন্য, আমি তো আনাল হক বলা বন্ধ করতে পারি না। আমার জবানের মধ্যে আমার আল্লাহকে বাণী দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসি দিয়া, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, নবী আমার বলেন, উম্মত যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে করতে তার জবান দ্বারা আমি আল্লাহরে বেশি বেশি করে শ্রবণ করে, আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করে, তখন আর তার জবান থাকে না, এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন তার হাত দ্বারা কোনো কর্মকাণ্ড করে, বান্দার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন তার কান দ্বারা কোনো কিছু শ্রবণ করে, ওই কান আর বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আনাল হক শব্দটা হযরতে মনসুর বলে না, স্বয়ং আল্লাহ তার জবান দিয়ে বলে,
হযরতে মনসুরে কত শাস্তি দেওয়া হয়, কত আঘাত করা হয়, কত মাইর দেওয়া হয়। হযরতে মনসুরের এলাকার সব মানুষকে ডাকা হয়েছে। মনসুরের পাট পর্যন্ত, মনসুরের পেট পর্যন্ত, মাথা পর্যন্ত গর্ত করে এলাকার সব মানুষ তারে আঘাত করবে, শাস্তি দিবে। লোক সমাজে হযরত মনসুরকে মেরে ফেলবে। যখন এই শাস্তি কার্যকর হয়েছে, এলাকার সব মানুষ তার গায়ের মধ্যে পাথর মারে। বাদশা খবর লাগায়, এই এলাকার মানুষ এমন কোন কেউ বাকি আছো নাকি যে মনসুরের গায়ের মধ্যে পাথর মারো নাই? মারছে তো মারছে, মারার পরে আবার খবর লাগায় কেউ বাহি আসুনি মনসুরে মারবা। মারহাবা নাই, কেউ অস্বীকার করতে পারে না, কারণ বাদশাকে স্মরণ করে যে বাদশা ডাক দিয়েছে। কেউ আসো নাকি মনসুরকে পাথর মারো নাই? ওই যুগের একজন জবরদস্ত আলেম ছিলেন হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় জাত আল্লাহর ওলি। হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি হাত উঠে ডাক দিয়ে বলে, আমি মারি নাই। বলে কেন মারো নাই? বলে হযরতে মনসুর আমার দোস্ত। হযরত জুনায়েদ বাগদাদি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি তিনিও বলেন হযরত মনসুর আমার দোস্ত। হযরতে সুলাইমান সাদুলি রাহমাতুল্লাহ আলাইহি নামক বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা উনার মাজার আমার জিয়ারত করার তৌফিক দিয়েছে। আমি উনার মাজার জিয়ারত করে আসছি রে বাবা। শুধু এটা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। জানো রে প্রিয় মুসলমান ইমানদার, হযরতে সুলাইমান সাদুলি বলে হযরত মনসুর আমার দোস্ত, আমি কেমনে তার দিকে মারতাম? শরীয়তের সব আলেমরা তার গায়ের মধ্যে পাথর মারছে, শুধু বাকি আছে একজন আলেম যার নাম হলো হযরত শিবলি নোমানী। বাদশা কয়, এ শিবলি নোমানী, তুমি কেন তার পাথর মারলা না? যদি তুমি তার পাথর না মারো তোমারও গর্দান আলাদা করা হবে। শিবলি নোমানী কয়, আমি আমার গর্দানের আলাদা হওয়ার ভয়ে আমি একটা পাথর লইয়া আমি আমার দোস্ত মনসুরের গায়ে মারলাম। দুনিয়ার সব মানুষ, ওই এলাকার সব মানুষ আমার গায়ে পাথর মারছে। মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, রে আমার গায়ে প্রত্যেকের পাথর গুলা তুলার মতো লাগছে, কিন্তু যখন হযরত শিবলি নোমানী পাথরটা মারছে আমার গায়ের মধ্যে পাথরটা পাথরের মতোই লাগছে। কারোর পাথরের আঘাতে মনসুর হাল্লাস কান্দে নাই, শুধু শিবলি নোমানী যখন একটা ফুল দিয়া পাথর মারছে। কি দিয়া? দুনিয়ার মানুষ ইট দিয়া পাথর মারছে, ঢিল নিক্ষেপ করছে, শিবলি নোমানী মারছে ফুল দিয়া। শিবলি নোমানী প্রশ্ন করে, হে মনসুর হাল্লাস, সবাই তোরে পাথর দিয়া মারলো, আমি তোর দোস্ত, তুই ব্যথা পাবি বিদায় আমি ফুল দিয়া তোর গায়ে নিক্ষেপ করছি, ঢিল মারছি, মানুষের পাথরের আঘাত খায়া কানলি না, আর আমি ফুল দিয়ে আঘাত করছি রে। এই ফুলের আঘাতটা পায়া তুই কেন জোর জোরে কান্না কইরা দিলি? হযরত মনসুরের কান্না দেখা শিবলি নোমানীও কান্দে। আরে এত মানুষ তারে মারলো, তে কারোর আঘাতে কানলো না, কিন্তু আমি তারে ফুল দিয়া নিক্ষেপ করলাম, ঢিল মারলাম, সে আমার ফুলের আঘাত পায়া কান্দে। হযরত মনসুর ডাক দিয়া কয়, ও শিবলি নোমানী, তারার পাথরগুলা আমার কাছে ফুলের মতো লাগছে, কিন্তু তোর ফুলটা আমার কাছে পাথরের মতো লাগছে। এরা জানে না বিদায় আমারে পাথর দিয়া মারছে। তুমি শিবলি নোমানী তো জানো আমি মনসুর কোন তবকার হইয়া গেছি, কোন মাকামে পৌঁছে গেছি, তুমি কি লাগা আমার গায়ের মধ্যে মারছো? আমি তোমার ফুলের আঘাত সহ্য করতে পারি না।
কোন মানুষ যদি দুনিয়াতে থাইকা ফানা ফিল্লা এবং বাকা বিল্লাহ দুইটা জগৎ বুঝে, অনেকে আছেন এখানে বায়াত হইছেন কিন্তু ফানা ফিল্লা কি বাকা বিল্লাহ কি এটা মানুষ বোঝে না। মুরিদ হইছেন কে কে একটু হাতটা সোজা কইরা তোলেন। মুরিদ হইছেন কে কে? ফিট ধরছেন যে হাত তোলেন, হাত নামা। বেশিরভাগ মানুষই তরিকতপন্থী মানুষ, মা সুন্নি বাবা সুন্নি, কিন্তু ফানা ফিল্লা বাকা বিল্লাহ কি জানে না। শোনো, ফানা ফিল্লার বাকা বিল্লাহ কি? বাকা বিল্লাহ অনেক পরের দরজা। ফানা ফিল্লাহ হলো দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। ধরে কোন কয় প্রকার? একটা হলো ফানাফির শায়েখ, আরেকটা হলো ফানাফির রাসূল। জবাব দেন। একটা ফানাফির শায়েখ, আরেকটা ফানাফির। বেরিয়া যারা তরিকত করো, হিসাবের সামনে বেরিয়ে বইয়া থাকুন, এটা তরিকত না, এটা বন্ডামি। জবাব দেন। আমার কাছে আপনার কাছে কি মিঠা সুন্নি মনে হয়? আমার বাপ মাইজ ভান্ডারের মুরিদ মুজিবুল বশর আল হাসানি। আমি কুমিল্লা শাহপুর দরবারের অনুরাগী, দাওয়াত ইসলামীকে অনুসরণ করে চলি। আমার 14 গোষ্ঠী মাজারপন্থী। আমি সুন্নি, হক্কানি সুন্নি, কিন্তু আপনি পীর দাবি করবেন আর ভিডিওতে বয়ে থাকবেন মুরিদ। খোদা কি কসম হারাম। ঠিক হইলো বলবেন, না হইলো বলবেন। আর যদি কোন পীর এটা করে, এই পীরে তালাক দাও। মুরিদের সামনে পর্দা করা লাগবে না, এটা কোনো ফির দেখাই তত্ত্ব না। সুফি তত্ত্বের কোনো কিতাবের ভিতরে এই লেখা নাই। সাবধান, সতর্ক। আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে এলাকা, এটা আমি বুঝি। প্রিয় মুসলমান শুনো, আমি যেই কথাই ছিলাম, ফানা ফিল্লা এবং বাকা বিল্লাহ বুঝো, তরিকত বুঝা পাইবা। অনেকে আছে পীরের হাত ধরছে, মুরিদ হইছে, কথা ঠিক, দরবারে আসা যাওয়া করে, কিন্তু মুরিদ হওয়ার মজা কিতে এটাই বুঝে না। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার পর ফানা ফিল্লা এবং বাকা বিল্লাহর তবকাতে কেউ যদি পৌঁছে যায়, সে দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। তার কাছে শুধু ভালো লাগবে আল্লাহ রসুল মুর্শিদের প্রেমের সুধা পান, আল্লাহ রসুল মুর্শিদের প্রেমের সুধা পান। তো বলতেছিলাম, ফানা ফিল্লাহ এটা দুই প্রকার। এক প্রকার ফানাফির রাসূল, আর এক প্রকার ফানাফির রাসূল, আর এক প্রকার ফানাফির শায়েখ। এই ফানাফির রাসূল রাখলাম, ফানাফির শায়েখ আবার দুই প্রকার। একটা হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা কোনটা শুনেন? পীর যেমন টুপি লাগায়, মুরিদ তেমন টুপি লাগায়। পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুরিদ তেমন পাঞ্জাবি লাগায়। পীর যেমন পাগড়ি পরে, মুরিদ তেমন পাগড়ি পরে। এটাকে বলা হয় সুরতে ফানা। এ সুরতে ফানা হইয়া ওই মুরিদ, পীর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদও 5 ওয়াক্ত নামাজ পড়বে। পীর যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ওজিফা পড়ে, পীরের মতো দাড়ি রাখা, পীরের মতো আমল করা, এটাকে বলা হয় সিরতে ফানা। এই সুরতে আর সিরতে ফানাকে একসাথে বলা হয় ফানাফি শায়েখ। মারহাবা কম, আস্তে কই সারা জোরে কন্যা মারহাবা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, আরে মাবুদের দিদার পাবে। আরে দোস্ত দুশ্মনের সমানে হবে, কিসের ভাবনা? আরে দোস্ত দুশ্মনের সমানে হবে, কিসের ভাবনা? আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে এই জগতে উড়েছে তাওহীদের নিশানা, আরে এই জগতে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। মারহাবা কয় না বেটাই? এটা হলো ফানাফি শায়েখ। এই ফানাফি শায়েখের তবকায় কেউ যদি পৌঁছে যায়,
পীরের আদেশ হুকুম আহকাম গুলা মাইনা চলে, ওই বান্দাটা পীর তারে তখন মুরাকাবার সিস্টেম শিখিয়ে দেয়। কেমনে? বলে কমপক্ষে 3 মাস কোন হারাম খাওয়া যাবে না। কি খাওয়া যাবে? আর আমরা মৌলভী সাহেবরা মানুষের ঘরে খাই, সুদখোরের ঘরেও খাই, ঘুষখোরের ঘরেও খাই, হারামখোরের ঘরেও খাই, হালাল খোরের ঘরে। কারণ উচিত কথা যদি কয়, মোল্লা যদি কয় সুদখোরের ঘরে খাইতাম না, খবর লইয়া দেয়া দেব মসজিদের সভাপতি সুদখোর, খাইবো কার ঘরে? এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহ। ওরে সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উচিত কথা কইলে মোল্লার চাকরি তো থাকতো না। কথা কয় না, ফজরের সময় কথা কইলে জোরের সময় স্যার কিসে? মুসলমান শুনো, তোমার মুর্শিদ তোমার তালিম দিবে কমপক্ষে 3 মাস। আমি শুধু আপনার উদ্দেশ্য ওয়াজটা করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে। এই ওয়াজ করার পর এরাই ওয়াজ শুনবো, শুনে এরাও মোরাকাবা করবে, এরাও ফানাফি শায়েখ, ফানাফি সুরতে ফানা, সিরতে ফানা হবে। আর এরাই ফানা হইয়া ফানাফির রসুল হইতে পারবে, আর ফানাফির রসুল হইলে এরা বাক্কা বিল্লার জগতে পৌঁছাইতে পারবে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। হইব তো আল্লাহর রং তো নবীর রং। ওমান আহসানু, আল্লাহর রং উত্তর। মানে আল্লাহর রং ধরবেন কেমনে? আল্লাহ না কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অথবা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রং ধরতে হইলে তো নবীর রং ধরা লাগবে। মারহাবা কও। আপনার পীর আপনারে বলবে 3 মাস হারাম খাওয়া যাবে না। মুরাকাবা এমনি হইয়া যাগা না, ঘুমাইলে মুরাকাবা হইয়া যাগা। আপনি কমপক্ষে 3 মাস করে হারাম খাইতে পারবেন না। তার পাশাপাশি এই 3 মাস তাহাজ্জুদ কাজা হবে না, তাহাজ্জুদ কাজা হবে না। তার পাশাপাশি আল্লাহর বান্দা শুনো, তাহাজ্জুদের পাশাপাশি ওই বান্দার চোখ দিয়া কোনো বেডি মানুষের চেহারা দেখবো তো দূরের কথা, স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকেও দূরে থাকবে বান্দা। যদি সহ্য না করতে পারে তাহলে স্ত্রী মিলন করা তার জন্য জায়েজ আছে। ওই 3 মাস সাধনে এ বান্দা শুনো, ওই বান্দা যখন 2 রাকাত নামাজ পড়া চক্ষু বন্ধ কইরা দিন দুনিয়ার কথা বইলা যায়া শুধু নিজের কলবের দিকে খেয়াল করবি, বান্দা আস্তে আস্তে প্রথম অন্ধকার দেখবি। প্রথম মুরাকাবার হালত আসবে না, 1 দিন 2 দিন 3 দিন হালত আসবে না। করতে 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 বান্দার কাছে আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না। এবার দেখবো বান্দা আইজগা চোখ বন্ধ করছে, 3 দিন পরে কি হইব? বান্দা চোখ বন্ধ কইরা এটাও দেখে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। দেখবা মাঝে মাঝে তোমার হিসাব তোমার কো বাবা কয়টা দিন একটু সাবধানে চললো, কয় না? ও হিসাবরা মুড়ি যায় দেখলা আব্বা সামনের কয়টা দিন একটু সাবধানে চললো, আব্বা দিনকাল ভালো না একটু এমনি এমনি চলিস, কয়া দেয়নি যেটি মানে না এটি বিপদে পড়ে। কারণ আপনি মনে করছেন যে হিসাবের কাছে মুড়ি দিয়েছেন, গরু লিয়ে গেছেন, ছাগল লিয়ে গেছেন, হিসাব মনে খুশি হয়ে গেছে না বেটা। শুধু গরু ছাগল খাই দেয় হিসাব, এটা হিসাব না, এটা পেশাব। হক্কানি পীর যেটা, এটা গরু ছাগল খাওয়ানোর পরে রাতে ঘুমায় না। হক্কানি পীর যেটা, এটা গরু ছাগল খাওয়ার পরে কি করে না? ঘুমায় না। কি করে? আমি আমার সাথে আপনার কি কষ্ট হইতেছে? কথা কি বেলা নিয়ে যেতেছে গা আব্বাজি, আল্লাহর দোহাই লাগে। কারণ আমি এই কথাটি কোয়ার কয়েকটা কারণ আছে বেটা। এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙছে, কি লেগে ভাঙছে কইতে পারবেন আপনারা?
কারণ যতগুলা মাদার ভাঙছে আমি সব মিলিয়ে দেখছি একটা লোক মাদ্রাসা নেই। মাদার ভাঙতে গেছে 200 বা 400 মানুষ গেছে। আচ্ছা, এক একটা মাদারের লগে যদি এক একটা মাদ্রাসা থাকতো আর 500 করে ফলাফাইন থাকতো, 500 ছাত্র যদি 500টা লাঠি লইয়া ফকিন্নির হুতাতে দৌড়ে নিয়ে দিত, এরা মাদার ভাঙতো দূরের কথা, দৌড়ে লুঙ্গি ভালাই ভালাই লইলে বেটা। আমি হিসাব মিলিয়ে দেখছি যে মাদারটি ভাঙছে, মাদারের খাদেমটি সবটি বাট এটা মুরিদরা টেহা লইছে আর পকেট গরম করছে। লগে দিয়ে মাদ্রাসা করতো তাহলে আর মাদার ভাঙা সাহস কোনো ফকিন্নির ফলা ভাই লইলে। কথা কয় না, আমার কথা আপনার বেজার হইতেছে। ও সুন্নির তো সেটা দেবো গা। আরে এটা কিতা হুজুর, এটা বলতি মার হুজুর। হাই আমি আউইরেও না, আমি ঠিক লাইনের হুজুর। আর আমি সুন্নির তফাত করি না। সুন্নি হয়তো মাসলাকগত বিভিন্ন মাসালা নিয়ে দ্বন্দ্ব, সুন্নি তো কথা কয় না। কোন দরবারে আমি ফালাই দেই না। আমার এটা কইলো আমার মিডিয়া সুন্নি লাগবো, ওয়াজে নিচে দিয়ে কমেন্টস। আমি আমারটা আমার দিক দিয়ে পালন করব। ময়দানে মাসরে প্রমাণ হয়ে যাবো কেডা আসল ডার কেডা হইবে। কথা কই বেটা। প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা তখন চক্ষু বন্ধ কইরা ডান হাতটা ডান গালের নিচে দিয়া ডান পাটা বাঁকা কইরা বাম পাটা মিমের মতো বাঁকা কইরা বান্দা চোখ বন্ধ করবা আইজগা। দেখবো 2 দিন পরে কি হইব, তার সামনে হাজির হয়ে গেছে। এডারে বলে মুরাকাবা, এডারে বলে মুরাকাবা, এডারে বলে মুশাহাদা, এডারে বলে মুরাকাবা মুশাহাদা। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গা। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে রাখিও ভক্তি কইর কদম বুসি, কদম বুসি বুঝিনি সুমা দিতা সুমা বেড়া। ওরে রাখিও ভক্তি কইর কদম বুসি, আরে কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাসে ভক্তি পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যে রয়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আর হ্যাঁ দরবারে যাই খিচুড়ি গেছিলি, পীরের বাড়িতে গেছো, পীরের অনুমতি ছাড়া এমনি চলে বেটা। হ্যাঁ হাইলেই তো শেষ। হ্যাঁ ফিরের যা খাইবার লাগিয়া এটা মুরিদ না বেটা। ফিরের হুকুম আহকাম যেটা মানে না এটাও মুরিদ না। তুমি মুরিদ হইছো, এটা নাম হই আছে, কিন্তু মুরিদের খাতা থেকে মাইদি দিয়া ওই যে শিকল যেমন মাঝখান দিয়ে একটা খোলা থাকলে খুলে থাকা, এ মুরিদ। ফিরের হুকুম আহকাম না মানলে এটা মুরিদ হইছে থাকা, খালি মুরিদ। হ্যাঁ ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। হুকুম নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ইমানদার শোনো গো, অন্তরের কানটা লাগায়া শোনো। আমি তোমাদের কাছে যে কথা থেকে আমি মুরাকাবা মুশাহাদায় আসছি, আমি ফানাফিল্লা বাকাবিল্লাতে আসছি। মুরাকাবা কইরা কোন সুন্নিরা টাকা পয়সা ধন সম্পদ চায় না। হক্কানি পীরে শিখাই মুরাকাবার মাধ্যমে অন্য কোনো কিছু চাইবা না, শুধু চাইবা একটাবার আমার নবীর দিদার, একটাবার আমার নবীর দিদার, একটাবার আমার নবীর দিদার। নবীর দিদার পাইলে কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, বিধানে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই, নাই নাই কোনো জায়গায় ভয় না। আমার ওয়াজ কি আপনার কাছে খারাপ লাগতেছে? আবা আমি এমনি ওয়াজ করি, এই যে ইউটিউবে দেখেন 40-50 মিনিট এই তো ওয়াজ। আমার আয়া কও হুজুর অন্য কোনো টপিকের ওয়াজের দরকার নাই, যখন আমরা ইউটিউবে এটা ভালো করে হন তার এই ওয়াজও করে দিয়েন। বাক করেছিল এলাকা সুৎখুরও বাদ রাখছে না, ঘুষখুরও বাদ রাখছে না, এলাকার তরিকতের লাইনের বন্ডামি যেটা করে এটারও বাদ রাখছে না, বালাডারও বাদ রাখছে না, সব জাতের ইত্য ধরছে। পর্দারালে যারা আছো হাসরের ময়দানের কথা যদি ভুলে যাও গা, জামাই রে ঝগড়া করে দিনের বেলা রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে উঠতে থেকে অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে।
আমাদের কত কষ্ট হইতেছে ওয়াজ করতে আমি নিজে বুঝি। হযরত মনসুর হাল্লাদের কথা মনে আছে তো? রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, এই জগতের মানুষ, আমার আঘাত করছে, ইট দিয়া মারছে না ফুল দিয়া? ভালোবাসার মানুষ যেটা, এটা ফুল দিয়া মারলো ব্যথা পাওয়া যায়। বেঈমানি করে ফুল দিয়ে মারলো। হযরত মনসুর আল্লাহদের শাস্তি, পিঠের চামড়াতে আঘাত করে একবার চামড়া ছুঁড়া ফেলছে। মনসুর আল্লাহদের গর্দান আলাদা করে ফেলা হয়েছে। ওনার মার কাছে পাঠাইছে, মার কাছে। মনসুর আল্লাহদের কার কাছে? জোরে কয় না খা। মার কাছে পাঠাইছে কল্লাটা। গর্দান কাটা দেহ নেওয়ার পরে মনসুরের আম্মা জান ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো রে, শুনো, অন্তরের কান লাগায়া আমার সন্তান মনসুর রে, আমি বলছিলাম শুধু আমার জিগারে পাহারা দিয়া রাখবার লাগা, আমার মনসুর রে জি পাহারা দিতে যাইয়া আল্লাহর প্রেমের সুধা পান করব, আমি বুঝি নাই রে, যা যা যা, আমার মনসুর রে আমি এমনে ছেড়ে দিলাম, আমার মনসুর রে আমার আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিলাম। বাদশা কয়, এই ফুটে আনার হক হিসাব তারে ফি সাবিলিল্লাহ কর। বাদশা বারবার ক্ষমা চাই, ডাক দিয়া কয়, মা গো ফি সাবিলিল্লাহ কেন বললেন? আমার মনসুর দুনিয়ার কোনো মানুষের প্রেমে মরে নাই, আমার মনসুর মরছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলে আপনার সন্তান কেমনে মরছে? কয় আল্লাহর রাস্তায় চলে গেছে। আর আল্লাহ কয়, যারা আমার রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মরা বইল না, বাল আহিয়াউন, তারা জিন্দা, শুধু জিন্দা না, জিন্দা না, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এদের চেয়ারম্যান সাহেব রেজবিয়া দরবারে বায়াত হুজুর কেবলা পর্দা নিছেন, এই যে আপনাদের পাশে চতুরার হুজুর কেবলা শুয়ে আছেন, পুরকুলে বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আরে প্রিয় মুসলমান, শ্যামবাড়িতে আছেন হযরতে আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি, এলাকার আশেপাশে বহু বুজুর্গানে দিন, বহু পীর মাশায়েখ আছে, আপনারা যারা আছেন অনেকের পীর মাশায়েখ আছে, এরা মরে নাই। আর এরা কই নবী মরে গেছে গা? আমি কয়দিন আগে দেখছি, এর নাম শেষ আলমাদানি না কি জানো, এক কইতাছে যে নবী জিন্দা নবী, এই নবীরে তালাক দিল। নাউজুবিল্লাহ, জোরে কর না। এই কথা কইতেছে। আমি আমার উস্তাদের দিকে গেলাম, আমাদের বুখারীর দরজ যখন দেয় কুমিল্লা হালিয়া মাদ্রাসায়, হুজুরে কইলাম, হুজুর এখানে যে হায়াতুন নবীর দলিল আছে, আর রামাল্লাহু আলা আরদি আম তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন, এখানে তো হুজুর নবী জিন্দা, এটার দলিল আছে। হুজুর এর দিকে নবী মরে গেছে গা, ওকে এটা আমি ভিডিও দেখাইলাম, এখন দেখো এর নাম শেষ আলমাদানি লেখা রাখছে। আমি কই, হ্যাঁ হুজুর। কই এটা আলমাদানি না, জালমাদানি, জালমাদানি, কি মাদানি? হুদাউদি শায়েক দিকটা পাগল হইও না বেটা। খালি মুল্লা দেখলে পাগল হন যাইতো না, এটা দেশি মুল্লা, মুরকা সব মুল্লারে খাবাই খালি। পাঞ্জাবি ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, এটা মুল্লা না বেটা। এক বেডির সুন্দর এক নাতি, এলাকার সব ফুলাফানি নাতিনের লেগে পাগল। ও তুমি তো ওয়াজ হইনস মানে সোমান ফকিরানে কইছিলাম, সোমান ফকিরানে গেছেন গাড়া গাড়াও। আচ্ছা আপনারা হ্যাঁ হ্যাঁ করেন না, আমি ঘটনাটা কই তারার লাগিয়া বুঝবার লাগিয়া। বেটির নাতিন খুব সুন্দর, মানে এলাকার ফুলাফান যে নাতিনরে বিয়ে করবার প্রস্তাব দিব, লাইন ফাইনা বিডিপি একটু টেন্ডল মার্কা, মুরব্বী মানুষ না, মানে এলাকার একটা আছে একটু দুষ্ট টাইপের, হয়ে গেছে দাদি তুমি খুব ভালো মানুষ, মুরব্বী মানুষ, তুমি যে এত কষ্ট করে চলো ফিরো, আমার তোমারে দেখলে খুব মায়া লাগে। দাদি গো, আমি তোমার খেদমত করতাম, বেডি আমি তো চলতাম ফিরতাম পারি না, তোর বেতন দেবো কই থেকে? না গো দাদি, বেতন দেওয়া লাগতো না, তুমি আমার দোয়া দিয়ে লাইও।
যাক দোয়া দিলে যে তৈব ঠিক আছে তুই আমার খেদমত কর, এখন তুই যে খেদমত করবি আমি তো তোর নাম জানি না, তোর আমি কেমনে করে ডাক দিব, আর ডাক দিলে ফামু কেমনে? দাদি এইটাই তো কষ্টের বিষয়, কেমনে আমার নামটা তোমারে কই? আমার নাম হইলো নাতিন জামাই। এর নাম কি? নাতিন জামাই। এতে দুই সপ্তাহ পর্যন্ত খেদমত করতে করতে নাতিনের লগে লাইন লাগাইল। 2 সপ্তাহ পরে নাতিনের রাত্রে ধরে আমি রামদা সাহেব জিগা দাদি আমি তোমার নাতিনটারে বড় বালা পাই, তোমার নাতিনটারে আমার কাছে বিয়া দিলাও। আরে ফুংডা তুই তো আমার খেদমতের নামে বাটফারি করছো, বেতনও লাগতো না, দেখবে এলাকার ভিতরে মোল্লা মুন্সি ঢুকছে, টেহা লাগতো না, বেতন লাগতো না, কিচ্ছু লাগতো না, এটা কইয়া মসজিদে স্যার কি ঢুকবো আর তোমার ইমান লইয়া দুঃখ করে ফেলাইবে। টেরো হইতো না বেটা। দাদি তোমার নাতিন আমি খুব বালা পাই, তোমার নাতিনটারে আমার দিলাও। আরে আমার নাতিন যে সুন্দরী, তারে বিয়া দিলে তো আর বালা জায়গাত বিয়া দন যাইবো, তুই তো আমার কাছে আমার নাতিনটারে নেও নে লেগে তুই কাম সারছ না, তোর কাছে নাতিন দন যাইতো না। দাদি তাইও তো আমার বালা পা, মাইয়া যদি বালা পায় ওনার মাইয়ার মা বাপ কিছু করতে পারবো? সুযোগ নাই, তাইও তো আমার বালা পা। তুমি এখন কইলে বিয়ে করবো আর নাইলে আমি তার কত ফাললে যাস না, আমি শিক্ষিত মানুষ ডাকতাম না। বেটি ডাক দে, ওই এলাকার মানুষ শুনো, আমার নাতিন জামাই আমার নাতিনটা লয়ে জাগা। মানুষে ধরে ধীরে বেটি করে বেটি, তোর নাতিন জামাই তোর নাতিনটা লয়ে যাইতো না, তোর লয়ে যাইতো না। আমরা সমাজে আয়া ফতোয়া দিব আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না, কইলে শিরিক। মা খাদিজাতুল কুবরা কোনদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কোনদিন পর্দা করছে না, বেপর্দা ছিল। নবী রেদারে সালাম দেন যাইতো না। নবী আমরার মতই মানুষ, ইতা মোল্লা মিলাদকে আমরা বেদাত কইয়া ওই নাতিন জামাই যেমন নাতিন লয়ে ফলাইছে, এটা দুকাবাজ, এটা এমন ঈমান লয়ে ফলাইবো, এটা মুসলমান নামের হুজুর নামের কলঙ্ক। ডান হাত তুলা কোন ঠিক কিনা? হে আমার এই সোমবাড়ি নাজিরপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুব সমাজ মুরব্বী বাবারা, ওই জান্নাতটার আগে আমার আল্লাহ ফুলসেরাত বানাইয়া ফুলসেরাতের নিচে জাহান্নাম সাজাইয়া, ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম বানাইছে, ওই মাকামটার নাম হলো মিজান। ওই মিজানটা যেই জায়গায় টানাইছে ওই জায়গাটার নাম হাসরের ময়দান। বাজানো হাসরের ময়দানের আগে একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো বরজকে আলম। বরজকে আলম হলো কবর। ওই কবরের আগে যেই মাকাম, ওই মাকামে আমরা শ্যামবাড়ির মানুষ, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ বসবাস করি। ওই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। ওই আলমে দুনিয়া এবং বরজকে আলম, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ মাকাম বিল সানি একটা জায়গা রাখছে। ওই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ভাইও যে সাকরাতুল মাউতের বিছানায় প্রমাণ হইয়া যায় কে জান্নাতি আর কে জাহান্নামী। ওরে বন্ধু, জান্নাতে যাইবা পরে, আগে দুনিয়াতে সাক্ষী দাও তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এলাকার কত মানুষ আছে মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়, কত মানুষ আছে জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়, কত মানুষ আছে মরার সময় চোখগুলা উল্টা দেয়, কত মানুষ আছে নাকে মুখে দিয়া রক্ত ছাড়া দেয়, আর অনেক মানুষ আছে কালা মানুষ, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, মরার পরে চেহারাটা মুচকে হাসি দিয়া থাকে। এটার অন্য কোনো কারণ নাই, এটার কারণ হইল বান্দা ঈমান নিয়া দুনিয়া থেকে মরে, আর যেটা প্রস্রাব পায়খানা করে রক্ত ছাড়া দেয়, চোখ উল্টা দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, এটা ফেরেশতার বড় আকাঙ্ক্ষিত কষ্ট পায়া পায়া মরা যায়। নবী গো, আমরা কেউ এমন মরণ চাই না। বলে যদি ভালো মরণ চাও, দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা জীবন সাজাও, এই জীবনটা সাজাইয়া দুনিয়া এবং আখিরাতকে তুমি সুন্দর বানাও। যদি তুমি ঈমান নিয়ে মরতে পারো, কবরের মধ্যে ভালো থাকবা। কবরে ভালো থাকতে পারলে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাইবা। হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে শুধু জায়গা পাইবা না, মাকামে মাহমুদের উপরে দাঁড়াইতে পারবা। নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি পুরস্কার দান কইরা দিছে। আমার নবী কয় উম্মত
আমার আল্লাহ আর কি পুরস্কার দান করছে জানো? দুনিয়ার জমিন থেকে যখন বান্দা হাসরের ময়দানে যাইব, হাসরের ময়দানে আমার নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন কইরা আমার নবী তাকে দেখবো। নবীর উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত আছে যারা দুনিয়ার জমিন থেকে নবীর পাগল পারা হইয়া কবরে আসছে। হাসরের ময়দানে তারা চেহারাটা এতিমে তিমে তিম লাগলাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই এতিম উম্মত রে কি আপনি নবী একবার তরাইতেন না? আমার নবী কই, উম্মত শুনো, শাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরে আমি নবী সুপারিশ করব। মায়ার নবী, আপনি কেমনে সুপারিশ করবেন? হাসরের ময়দানে নামাজি থাকবো, বেনামাজি থাকবো, হাসরের ময়দানে রোজাদার থাকবো, বেরোজদার থাকবো, হাসরের ময়দানে হালাল কর থাকবো, হারাম কর থাকবো, হাসরের ময়দানে ভালো মানুষ থাকবো, মন্দ মানুষ থাকবো। আপনি নবী আপনার উম্মতের কেমনে চিনবে? আমার নবী কয়, শুধু তাই না, হাসরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হইব, হাসরের ময়দানটারে আমার আল্লাহ তামার জমিন বানাইব। ওই তামার জমিনটার ভিতরে আমার উম্মত যখন দাঁড়াইব, এদের পায়ের সিলটা গুলা উইঠা যাবে। নবী গো, কেন উইঠা যাবে? একটাবার বলেন না গো নবী। আমার নবী কয়, ওই তামার জমিনটা আগুনের এমন উত্তপ্ত হইয়া যাইব, ওই উত্তপ্ত জমিনটার ভিতরে আমার উম্মত আফসুস 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 করতে থাকবে। আমার উম্মত নারী পুরুষ সবাই ওই তামার ময়দানে উপস্থিত হবে। একটা পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, একটা ছেলে মানুষ, একটা বাবা মানুষ, একটা মেয়ে মানুষ, একটা মা মানুষ, মা বাপ সন্তান সন্ততি যাকে বলো না কেন, হাসরের ময়দানে মা বাপ সন্তান সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কারোর গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে, নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উম্মত গুলা দি উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা লাগবে না, শরম লাগবে না? আমার নবী কয়, না না না, লজ্জা লাগবে না। বলে কেন গো? বলে কেউ তো কারোর দিকে তাকাইতেই পারবে না। নবী গো, কেন? বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথা মাত্র এক বিগত পরে, কেউ কেউ বলেন 4 আঙ্গুল পড়ে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার সুদখুরেরা, এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার ঘুষখোরেরা, পরের হক যারা মাইরা মাইরা খাও, যারা নামাজ ছেড়ে দাও, যারা মানুষের উপর চান্দাবাজি করে করে চলো, যারা সুদের টাকা খায়া খায়া দোকানে বইসা নতুন বাজারে, তোমরা যারা লম্বা লম্বা কথা বলো, খোদার কসম করে বলি, ওই 12 সূর্যের তাপ যখন তোমাদের মাথার উপরে পড়বে গো, তোমাদের মাথার মগজগুলা টকবক 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 করে ফুটবে। আল্লাহর নবী কয়, তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে। এবার আপনারা বলেন বাবারা, সমাজের মধ্যে এমন সুদখোর আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদখুটিরে ধরে মসজিদের সভাপতি বানাই, আমাদের সমাজের মানুষের সুদখুটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই চান্দাবাসটিরে ধরে এলাকার নেতা সর্দার বানায়। আর আমারও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এই সুদখোর ঘুষখোর গুলার একটু শরম লাগে না, একটু লজ্জা নাই? কুত্তো প্রস্রাব করার সময় বালা একটা জায়গাতে প্রস্রাব করে, আর সুদ খায়া ঘুষের টাকা খায়া পরের হক মাইরা মাইরা খায়া এরা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা বলে। খোদার কসম করে বলি, এই লোকগুলা লম্বা কথা বলতে পারবে, এরার কথার কোনো দাম নাই। কুকুরের ঘেউ ঘেউ শব্দের দাম আছে, হারামখোর সুদখোর ঘুষখোরের কোনো দাম সমাজে নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? সাধুয়ানে বইব দেখবেন হঠাৎ করে একজন একটা মূর্খ বেস্তন, কত রে দামটা? 500। কেউ যদি 400 টাকা মূলে এলো, এই সুদখোরটা দেখবেন 500 টাকার একটা কচি নোট একবার বাইর করে দেবেন, এলে দে 500 টাকা দেবেন। সুদখোর আছে না? ঘুষখোর আছে না? কম না বেশি? অভাব নাই। অনেকে জোরে কইতেছেন, আমি বুঝি, চিন্তা করে এখন যদি জোরে কই যে সুদখোর আছে, পরে ঠেকে গেলে গা টেহাটা হলো কম কাটতে গা।
কথা কন না, এলাকায় সুদখোর কম না বেশি? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর নাই। কথা কয় না, আছে না নাই? আব্বাজি শুধু সুদখোর না, সুদখোরের কয়েকটা ফ্রক আরো আছে। এখন ওয়াজের মানুষ আইবো দেখবেন আস্তে ধীরে। আমি তো ওয়াজ করি, আপনাদের চেম্বারই প্রথম আসছি। প্রথম না? আমি কি বাইরালে আমারে ভাগলা ভাই তো আরো বেশি বাইরা। মারহাবা কম। আপনার কি কষ্ট হইব? আমি ওয়াজ আমার একটা নির্দিষ্ট সময় অনুযায়ী করি। আমি আপনার কাছে ফালতু কথা বলে সময় নষ্ট করবো, আমার এই সময়টা খুব কম। আমি আপনাদের দোয়া 6টা মাদ্রাসা চালাই। কয়টা? আসতে কয় বেড়াই বেড়াই 3 মিটার মাদ্রাসা বাতিল ফেরকার তো মাদ্রাসা বানাইতে বানাইতে ভেঙে ছাতার মতো গজে গেছে গা। আমরা সুন্নিরা তো মাদ্রাসা কম, বক্তারা টেহা পয়সা নেই আর পকেট গরম করে, ঠিক না? আমি তো একটু চেষ্টা করি। আমার মাদ্রাসাগুলো চালাই, আমার শরীরটা খুলে উঠতে খুব কষ্ট হয়। আর এই বয়সে প্রোগ্রামের যে দৌড়ানি, আমার উপর দিয়ে দেখা যায় জোয়ান জোয়ান একবার আলা বোলা চেহারাটা, এই গাড়ি সত্যি সত্যি আমার মাথাটার ভিতর দিয়ে ভিতরে যা আছে আমি সব বুড়ো হয়ে গেছে। আমি ওয়াজ করি আর কি কোনো রকম। এই গত কয়েকদিন আগে যে আব্দুল সুবহান শাহ ফকির যমুনার মাহফিল আসছিল, আইসা যে যাওয়ার পর পরের দিন আর মাহফিল করতে পারিনি। আমার গলা একবারে বসে গেছে, মানে ওয়াজ করতে খুব কষ্ট হয়েছে। তন্তরাই গেছিলাম আগের দিন আর কি। আমার দাওয়াত দেয় আল্লাহর ওলির মাজারের মাহফিল, কারণ আমি পাগল মানুষ, আমার পাগল হয়ে দাওয়াত দেয়। মারহাবা কম। তো এই শরীরটার অবস্থা খুব খারাপ। আজকে ওই জুমার নামাজ পড়া ঘরে আসছি, আমার মাটা আজকে 9 মাসের উপর অসুস্থ। অসুস্থতে আমার আম্মার খেদমতে আমার সময়টা কদ্দুর কদ্দুর কাটে। তো আজকে আর নিজে লোকমা দিয়ে ভাত খাইছি না। এই আম্মা আপনার ওই জুমার নামাজ পড়ে আসছি যে দেখছি এবিডি ভাত লিয়ে বসছি। তো এবিডি যে ভাত মাখছে আমার লগে দিয়া, এই লগে দিয়ে বসছি, আমার আম্মা লোকমা দিয়ে খাওয়াইছি। ঘুমাইতে পারি নাই, রওনা দেওয়ার সময় শুধু ঘুমাইছি। এটা আল্লাহর ফয়সালা। আমি আপনার কাছে ওয়াজে যে দাঁড়াইছিলাম, একটু আপনারা কষ্ট করে আমার ওয়াজটা শুনলে বুঝবেন। হাসরের ময়দানে কঠিন যন্ত্রণার কথা বলি, তবে আমরা একটা ওয়াজের ব্যাক সাইড আর রাইট সাইড আছে। আমি দেখছি একটা ফলা ভিডিও করে লয়ে গেছে, যখন আমি মাইকটা প্রথম ধরছি তখন বয়া ছিল 3 জন। কয়জন ভাই? 3 জন। এখন কি 3 জন না তার 100 গুণ বেশি? না 100 গুণ হইতো না, 50 গুণ বেশি হইব, ঠিক না? তো কালকে সারবো স্বামীরা যা আইছে, আমরা এলাকার মানুষ নেই, আয়া সাদম কাটাউন কালা মানুষ আছি না, মানুষ আছে। আর আমার ওয়াজের এটা সিস্টেম ধারাবাহিক। আমি ওয়াজ করি কবর হাসরের, নিচি জেলায় বন্ধ। আমি ওয়াজ করি জান্নাত জাহান্নামের, নিচি জেলায় জিলাফি গো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, জন্মের দুষ কইছেন। আচ্ছা না, আমি বই না, আমার আবার বহার অভ্যাস না। আমি ওয়াজ করি জাহান্নামের কঠিন আযাব, বেঈমানের মৃত্যু, এর নিচি দিয়ালে মাজার পূজারি। আচ্ছা আমি কিছু কোয়ার আছে? আমার কিছু কোয়ার আছে? কোয়ার নাই। আমি আপনার কাছে যেদের কথা বলতেছিলাম এরা হইলো এলাকার সুদখোর, আসেনি? আচ্ছা, এলাকাতে সুদখোর এমন কোন গ্রাম নাই যেখানে সুদখোর নাই, আছে না? আছে, অভাব নাই। বলে হুজুর না, এটা আপনি ভুল কইছেন, আমরা নাদির ফারা কোনো সুদখোর নাই। আমি সুদখোরের 60টা কোয়ালিটি কম, আপনি এর ভিতরে মিলিয়ে দিবেন। এখানে যারা আছেন অনেকের গায়ে ভরে যাবে গায়ে সুদরা। এখন আপনি চিন্তা করলো এটা সুদ, না করলেও সুদ। 1 নাম্বার সুদখোর, যেটা মনে করেন যে লাখে এলাকা থেকে স্বাভাবিকভাবে 30,000 করে করে খায় বছরে, আসেনি? 1 লাখে বছরে 30,000। আরেক জাতের সুদখোর আছে, আগে বেড়ারা সুদে টাকা লাগাইতো, এখন বাড়ি বাড়ি আমরা শাশিরও সুদে টাকা লাগাই। কথা কয় না, আছে না নাই? এবির কাছে যদি কয় শাশি দেখেন না 20,000 টাকা নিয়ে হাওলাত দেওয়া যায়, বেড়ি কয় বাবারে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাওলাত দিমু কই থেকে? কিন্তু বাবা এ বেডির কাছে হঠাৎ করে যদি কয় শাশি দেখেন নাত খরচের লাগা নাস্তা পানির কিছু টাকা পয়সা দিমু, এবিডিকে আমার কাছে নাই, তবে আমার বইনে আমার কাছে 20,000 টাকা দিছিল সাইল্লা দিবার লাগিয়া। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগাই না বেরিয়ে তো সমাজে। আরেকটা সুদখোর দেখবেন এলাকাত কোনো কামাই রুজি করে না, চা দোয়ানে বয়ে বয়ে চা খায় আর মানুষের নামে গীবত করে। এবারে যদি কয় কাকা কামাই রুজি নাই চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। এবার কাম হইলো জাগা জমি বেচা সরকারি চাকরির পেনশনের টাকাটা ভাইয়া ব্যাংকে রাখতে দিছে এককালীন। 10 বছর পরে 10 লাখে বছর পরে যায় গুইরা 10 লাখ বেশি ভাই। এটা হইলো নাম দিছে ব্যাংকের মধ্যে ডিজিটাল নাম এফডিআর। আপনারা কোন এমন এফডিআর এর নামে সুদখোর সমাজে আছে না নাই?
আমি এই ওয়াজ করার পরে আমার এক ব্যাংক কর্মকর্তা ফোন দিয়ে হুজুর আপনার দলের তো বহুত হুজুর এটারে ফতুয়া দিচ্ছে এটা জায়েজ। আমি কইছি ভাই সাহেব এটা দালাল এটা হুজুর না। কথা কয় না কা এটার ব্যাংকে নাম দেয় মুনাফা, এটা এমনে খায় না বাজান এটা এমনি ঘুরে ঘুরে খায়, এটা এমনি খাবার সামিজ দিয়ে খাও, সুদকে সুদ বলা লাগবে, গোশকে গোশ বলা লাগবে। এবার আপনারা বলেন এমন ব্যাংকে বছর লাগাইতে রাইকা রাইকা তুল্লা খায়, এমন টাইপের সুদ করে সমাজে আছে না নাই? এ বাজানো শুনেন অন্তরের কান লাগায়া, আমার মদিনার কামলিওয়ালা নবীর উম্মতেরা আরেক প্রকার সুদ আছে, আপনার বউ আপনার ফার্ম দিয়া দিয়া খাওয়ায়, বলে হুজুর কোনটা, দেখবেন রাত্রবেলা আপনার কানে কানে কয় তুমি যে যা কামাই করো সব তুমি খরচ করে লাও, আমরা জীবুতের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা মাসে ব্যাংকে ব্যাংকে কিছু টাকা রাখি, মাসে মাসে ব্যাংকে 500-1000 কইরা ডিভিএস এর নাম দিয়া সুদের টাকা তুল্লা খায়। আপনারা বলেন এমন ডিভিএস এর নাম দিয়া ফুতের দিয়ের ভবিষ্যতের কথা কইয়া সুদের টাকা খাওয়াই না পাবলিক ও সমাজে আছে না নাই? বাজানো আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম ভাইও, ওই হাসরের ময়দানের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন উপস্থিত হইয়া যাইব, আমার নবীজি হাসরের ময়দানের কষ্টগুলা সহ্য করবে না। কেমনে সহ্য করবে না শোনো, সহ্য না করার কারণ হইল নবী আমার বলে উলঙ্গ অবস্থায় মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পড়বে, এরা হাসরের ময়দানে আফসুস 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 করতে থাকবে রে। তখন ওই ময়দানে আমি নবীজি উপস্থিত হইয়া যাব, আমি দেখবো আমার উম্মতেরা মুখটা একবারে মলিন মলিন দেখা যায়, আমার উম্মতের চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। আমি আমার উম্মতদেরকে ডাক দিয়া দিয়া লামায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব রে। আমার উম্মত গুলা তখন নাজাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত গুলারে আপনি লামায়ে হামদের পতাকার নিচে উঠায়া কোন জায়গার মধ্যে জায়গা করে দিবেন নবী গো? নবী আমার বলেন আমি নবী আমার উম্মত গুলারে নিয়া আমি জান্নাতের দরজায় যায় দাঁড়াইব, আমি তাকায়া দেখব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীরা জান্নাতের গেটের বাম দিকে সিরিয়াল ধরে দাঁড়ানো, আর আমি নবীজি আমার উম্মতরে নিয়া জান্নাতের দরজার ডান দিকে সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকবো। আমি নবী জান্নাতের দরজায় যায়া প্রশ্ন করব জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী জান্নাতের দরজায় দাঁড়ায়া থাকবে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সিরিয়াল হবে একটা, আমার নবী আর উম্মতের সিরিয়াল হবে একটা, সকল নবীদের বাম হাত বরাবর আরেকটা করে সিরিয়াল হবে, সব নবীরা দাঁড়ায়া থাকবে। আমার নবী জান্নাতের দরজায় যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বলবে এই জান্নাতের দরজা খোলো। ফেরেশতা বলবে কে আপনি, আপনার পরিচয় কি? আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরিচয় দিবে আমি হলাম আল্লাহর রাসূল। তখন ফেরেশতা বলবে আমি আপনার সম্পর্কে জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। তখন আমার নবী জান্নাতের দরজা খুলবে। এ প্রিয় মুসলমান শুনেন, আমার নবী বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। আদম নবী যাবে দরজা খোলার জন্য, দরজা খোলা হবে না। ঈসা নবী যাবে দরজা খোলার জন্য, খোলা হবে না। মুসা নবী যাবে খোলার জন্য, খোলা হবে না। কারণ কি? কারণ কি? আমার নবী কয় উম্মত শোনো শোনো শোনো, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আপনারা বলেন আমার নবী যদি জান্নাতের দরজা খুলে, ওই নবীর জন্য যদি আমরা নবী নবী করি, ওই নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? বিশ্বাস আছে কার কার? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জান্নাতেরও মালিক নবী, জান্নাত ফিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী,
সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। ওরে তোমার লাইগা বানাই আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। মারহাবা জোরে কোন। জান্নাতের দরজাটা আমার নবী খুলবেন। আদম নবী থেকে ঈসা নবী সব নবীর এক সিরিয়ালে, আমার নবী এক সিরিয়ালে। মারহাবা কন্যা আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। জান্নাতের দরজা খোলার পরে আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না। মারহাবা। জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না, শুধু তাই না, নবী আমার জান্নাতের যেই দরজা লাগানো হয় আমরা যেটাকে চৌখাট বলি, নবী আমার ওই চৌখাটের মধ্যে দাঁড়ায় থাকবেন। নবীর উম্মতের ভিতরে যেগুলা নামাজি, যেগুলা রোজাদার, যেগুলা মুমিন, যেগুলা হকপন্থী, এদেরকে আমার নবীজির ডান হাত মুবারক দিয়া টান দিয়া দিয়া নবী আমার জান্নাতে প্রবেশ করাবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে। সব নবীরা যখন অপেক্ষমান আমার নবীর নামাজি ইমামদার মুত্তাকি উম্মতদেরকে জান্নাতি করার পরে নবী আমার জান্নাতের দরজার চৌকাঠ থেকে একটা সেজদা দিবেন, যেই সেজদার কপাল থাকবে হাসরের ময়দান বরাবর। নবী আমার হাসরের ময়দান থেকে মাথা মুবারক উঠাবেন না। জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীকে তিনবার বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক উঠান না, আপনার মাথা মুবারক উঠান না। নবী আমার মাথা মুবারক উঠাবেন না। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দরখাস্ত করবেন আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে। আপনি মাথা মুবারক উঠান। আমার নবী সাথে সাথে মাথা মুবারক উঠাবেন। নবী আমার দরখাস্ত করবেন, ইয়া ইলাহি রাব্বে কারীম আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ হলো আমার উম্মতের যারা নামাজি, যারা রোজাদার, যারা হজকারী, যারা দান সদকাকারী, যারা পর্দাশীল, যারা স্বামীর আদেশ মান্যওয়ালা, এদেরকে আপনি জান্নাত প্রদান করেছেন। ওগো আল্লাহ তাআলা আপনি আমার উম্মত যারা গুনাহগার, ওই গুনাহগার উম্মতদেরকে কোথায় রাখছেন? তখন ফেরেশতারা জবাব দিবে, আপনার উম্মত যারা গুনাহগার এদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে। হে ফেরেশতার দল, আমার উম্মতের নেক আমল কি নাই যেটার কারণে আমার উম্মতকে জান্নাতি করা হবে? তখন জবাব দেওয়া হবে, না, আপনার উম্মতের আমলগুলা ওজন করা হয়েছে মিজানের পাল্লায়। আপনার উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে কম ছিল আর বদ আমল ছিল একবারে কম বেশি। এটার কারণে আপনার উম্মতদেরকে দুজকে দেওয়া হয়েছে। নবী আমার দরখাস্ত করবে, হে ফেরেশতার দল, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানো, আল্লাহ জানো আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করে, আরেকবার ওজন করে। নবী আমার এই দরখাস্ত করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর দরখাস্তটা কবুল করে নিবে। শুধু কবুল করবে না রে মুমিন, কবুল করবে না, এমন ভাবে কবুল করবে আমার আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে মিজান টানাইবে। একবার মিজানের মধ্যে আমল ওজন করার পরে উম্মতের আমলনামাগুলা দ্বিতীয়বার আবার ওজন করা হবে, ওজন করা হবে। প্রিয় মুসলমান ইমানদার, উম্মতের আমল যখন ওজন করা হবে তাকে দেখা হবে নবী উম্মতের আমল নামার মধ্যে নেক আমল কম আর বদ আমল বেশি। নবী আমার হাসরের ময়দানে দৌড়াইয়া যায় মিজানের পাল্লার মধ্যে নবী রাফকান মুবারকের ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি ওই মিজানের পাল্লার মধ্যে আমল নামাতে দিয়ে দিবেন। আর উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে ভারী হইয়া নিচের দিকে নামতে থাকবে। জোরে বলেন মারহাবা। এলাকার জানাজা ছিল, মিলাদ ছিল, মোল্লারা না মিলাদ ছিল, চেয়ারম্যানও করে আমার সিনেটার ভিতরে আল্লামা আকবর আলীর বিশা হুজুর কেবলার একটা খবর আছে। যখন বক্ত হইছি না, যখন থেকে গজল গাই, ক্লাস 4 আর 5 যখন ফিরি, তখন আমি সবুজ পাগড়ি পরে হুজুরের সামনে গেছিলাম।
হুজুর আমার কইছে মিয়া ওই কালা ফাগলি হইলো ওই ভালো হইতো এমনি এই ডান হাতরা ডাইন গালের নিচে পাটা বাঁকা করে শুয়ে রয়েছে কুমিল্লা গুদুর পুকুর পাড়। মিয়া কালা ফাগরি হইলে ভালো হইতো। আমি গেছি সামনে যাওয়াতে এমনি পাঞ্জাবিটা খুলো মিয়া এমনি একটা থামন দিয়েছি কাম লাগছে। আমি কোন ফিরে আমি আলাদা মাহফিল পীর 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 পীরের জায়গায় পীর আমি সব পীরে পীরের জায়গায় মানি। এটা আবার যে দরবারি ফির ফিরি মারাবা কয় না পীর কি আমনের ফির বড় আর আমার ফির সোজা এটা কইলে আমি মানি। হুজুর ভালো আছেন? হুজুর একটা চেয়ার দেন। এই যে হুজুর একটা চেয়ার দেন মারহাবা কর। আমি যে ওয়াজটা করতেছি আপনারা বুঝতেছেন নবীর যারা প্রেমিক নবীর যারা গোলাম নবীর যারা আশেক এদেরকে নবী কি করবেন? জান্নাতে নিবেন। নেওয়ার পর মিজান আরেকবার টানানো হবে। নবীর উম্মত গুলা মিজানের পাল্লার ভিতরে উম্মতের বদ আমল বেশি হওয়ার কারণে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতদেরকে আবার জান্নাতের দিকে নিয়ে যাবে। কেমনে? একটা নেক আমলের পাল্লার ভিতরে শুধু কাগজের টুকরা দিবে আর উম্মতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমামদার শুনো, অন্তরের কান লাগা শুনে রে, নবীর সব উম্মত জান্নাতে নিয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা সেই ভালোবাসা আমাদের অন্তর থেকে বহির প্রকাশ করি বিদায় নবী নবী করি বিদায়। আমরা সুন্নিদেরকে উপাধি দেয়, আমাদেরকে ভণ্ড বলে বলে ডাকে, আমাদেরকে গরম সুন্নি বলে বলে ডাকে, আমাদেরকে মাদার পূজারি বলে বলে ডাকে। না 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 রে প্রিয় মুসলমান শোনো না, আমরা দুনিয়ার এমন কোন কর্ম করি না। আমাদের একটাই মাত্র দোষ, আমরা সুন্নি হওয়ার কারণে আমরা বেশি নবী 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 করি। কথা কন্যা ঠিক না বেঠে? কিন্তু বাবা আমার বিবেকটা বাধা দেয় গো, আমরা কেন নবী নবী করব না? আমি পয়রা দেখলাম রে পয়রা দেখলাম মামা হিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক যখন আমার আল্লাহ তাআলা বানাইছে, আমার আল্লাহ সব রূহদেরকে একসাথে নিয়ে আমার নবী রূহ মুবারকের সামনে সহ একসাথে আমার নবীজিকে শুধু প্রশ্ন করেছে রূহদেরকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এক বাক্যে আমার নবীজি রূহ মুবারক দ্বারা বলছে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। আমার নবী এই সাক্ষী দেওয়ার পরে নবীজির রূহ মুবারক উপরের দিকে উঠছে। বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগবে না, যে উলামায়ে কেরাম আছে মিশকাতুল মাসাবিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, আমার আল্লাহ তাআলার নিজ নূর থেকে একটু নূর মুবারক নিলেন, আর ওই নূর মুবারক উপরের দিকে উইটা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা প্রদান করেছে। আমরা বিশ্বাস করি, আমরা আকীদা রাখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহের জগতে ছিলেন তখন আল্লাহ তাআলার প্রশংসা করার পরে নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথম যে কান্নাটা করেছিলেন ওই কান্নাটা হলো উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার তিনবার উম্মতি উম্মতি শব্দ ব্যবহার করেছেন। এ শ্যামবাড়ির নাজির পাড়ার যুব সমাজ মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি গো, আমরা সুন্নিরা শুধু নবী নবী করি না, আমার নবী আলমে আরো হাতে নবী নবী উম্মত উম্মত করেছে, আমার নবী মায়ের গর্ভের মধ্যে নবী নবী উম্মত উম্মত করেছে, আমার নবীজি দুনিয়াতে আগমন কইরা নবীজির মিলাদ যেদিন হয়েছে নবী উম্মত উম্মত করেছে, নবীজির 63 সাল জিন্দেগি নবী উম্মত উম্মত করেছে। রওজা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। আমরা উম্মত নবী নবী করি কারণ আমার নবীজি কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে যখন মানুষগুলা পেরেশান আর দিশেহারা হয়ে যাবে আমার নবী তখন উম্মত 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 বলে বলে আমার নবীর উম্মতদেরকে আমার নবী রক্ষা করবে। উম্মতে মুহাম্মদীরা
এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী উম্মত উম্মত করে বিদায়। আমার নবী বলেন, উম্মত শোনা, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। আরে আমরা নবী নবী করব না তো কি কি করব? কারণ নবী তো জান্নাতের দরজা একটা উম্মত জাহান্নামে থাকতে বন্ধ করবে না। হযরতে আনাস ইবনে মালিক, নবীজির খাদিমুর রাসূল সাহাবী, আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যায়, আপনি নবী কি আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের পারে আটকা পড়ে যায়, আপনি নবী আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী বলে, হ্যাঁ রক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি হাউজে কাউসারের পানির সামনে আটকা পড়ে যায়, আপনি আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী আমার বলে, হ্যাঁ রক্ষা করব। সাহাবী আনাস ইবনে মালিক হাত মুবারক উঠে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনার সব উম্মত যদি একই টাইমে তিন জায়গার মধ্যে আটকা পড়ে যায়, একই সময় মানে রাত্র 12টার সময়, একটা উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায়, আর একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আরেকটা উম্মত যদি ফুলসিরাতের পারে বিপদে পড়ে যায়, আপনি নবী কেমনে গো একই সময় তিন জায়গার মধ্যে যে আপনার উম্মতকে রক্ষা করবেন? আমার নবী কয়, এ উম্মতেরা শোনো, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কি তোমাদের মতো, তোমরা কি আমার মতো? না না না, আমার নবী কারোর মতো না, নবী নবীর মতো। নবী আমার বলে, আমি আমার একই টাইমে তিন উম্মত যদি তিন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমি নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা করতে যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় একই সময়ে তিন জায়গার মধ্যে হাজির হয়ে নবীর উম্মতকে রক্ষা করতে পারে। আর আমরা সুন্নিরা নবীর হাজির নাজির বললে, আমরা সুন্নিরা বেদাতি, ভণ্ড বইলা, মুরতাদ বইলা, কাফের মুনাফিক মুশরিক বইলা ফতোয়া দেয়। এ বাবা, নবী যে তোমারে একই টাইমে তিন জায়গায় সুপারিশ করতে পারবে, বিশ্বাস কি তোমার নাই? আবার আশেক তো বলতেছে, নবী বলবে, আবু বকর তুমি লও দোজকের খবর, উম্মত নি দোজকে যায় আমার। কোথায় বাবাই উসমান গনি, তুমি লও কাউসারের পানি। কোথায় বাবাই উসমান গনি, তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের মাঠে আখিরি নবীজি দিনে, পাপী উম্মত কে করিবে পার। ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসিরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী দাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। জবানটা খুইলা কর না, পাপী উম্মত কে করিবে, জোরে জোরে কয় না, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত, জোরে কইলেন। আমি একটা জিনিস শুধু চিন্তা করছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় সাওয়ারিকুল মুহরিকাতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যায়, নামাজ কয় রাকাত পড়ছিল? আপনি আস্তে কইতাছেন, কয় রাকাত? 2 রাকাত নামাজের সিজদা দিছিল 3টা। কয়টা? একটা সিজদা তো বাকি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বইলা গেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, যখন বাণী নিয়ে আসছিল যে ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার কাছে নবীজি বলতেছেন যে ইমাম হুসাইন হাসরের ময়দানে সেজদা দিবে, সরি কারবালার ময়দানে সেজদা দিবে 3টা, একটা সেজদা বাকি থাকবে। খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজির কাছে আবদার করছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি জীবনের শেষ একটা ওয়াক্ত নামাজ 2 রাকাত নামাজ, আপনার নাতিরে
আল্লাহ তাআলা দুনিয়াতে আদায় শেষ করতে দিবে না। আপনি বলেন না আল্লাহরে যেন হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে আদায় করতে পারে। নবীজি কইছিল খাতুনে জান্নাত ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে আদায় করবে না। কোথায়? বলে হাসরের ময়দানে। আর ইমাম হুসাইন বলছে আমার যে বাকি একটা সেজদা বাকি থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাকি একটা সেজদা আমি আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা উম্মত দুজকে থাকবে আমি ইমাম হুসাইন আমার সেজদা থেকে মাথা মোবারক উঠাবো না। নবীর সুপারিশ তো অনেক পরে মিয়া, আরে নবীর নাতি, নবীর বুজুর্গানে দিন আউলিয়া কেরাম যারা, এদের সুপারিশ দিয়ে তো সুন্নিরা জান্নাতি। সুন্নিরা ভয় আছে, ডর আছে, এর লাগি নামাজ পড়তেন না, এর লাগি মুবারকের নাম দিয়ে বেরিয়ে না চাইবেন। হ্যাঁ না, সুন্নিরার কোনো ভয় নাই যে কেন নামাজ পড়তেন না। পুরুষ মুবারক নাম দিয়ে বেরিয়ে না চাইবেন, বেরি দিয়ে গান করবেন, সাফাত দাঁত ফালাই। আর যেটি উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে না চায় এটি সুন্নি না, এটি বন্ধ। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আমি জানি কিন্তু কইছি, জানি না কোনটা দিয়া। আপনার কেউ ক্ষমতা দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া আপনি উরুস মুবারকের নাম দিয়ে বেটি দিয়ে গান করতে। আমি নিজে মাঝে মাঝে বেশাবাদ করে যাই। সুন্নি কোন আলেম, সুন্নি কোন বক্তা, আমি আমার তো মাঝে মাঝে স্লিপ হয়েছিল জবানের দুই একটা কথা, আমি ক্ষমা চাই। কেন জানেন? কারণ উঠতি বয়সে যখন ওয়া শুনে শুনে করতাম তখন এমনই হইতো। যখন পড়ালেখা শুরু হয়েছে তখন থেকে বুঝতে পারছি যে না, সুন্নিয়ত ওইটা না, সুন্নিয়ত এইটা। কথা বলেন না কেন? কোন সুন্নি নবী চিনে, হ্যাঁ আমার কাছে বলবে যে আমার ইমানটা ঠিক নাই, এখন আমি আমল করে কিতা করতাম। আমাদেরকে হুজুর একটা প্রশ্ন দিছিলেন যখন আমরা দাখিল পরীক্ষা দেই, মা বাইনাল ফারকু ঈমান ওয়ালা আমল, ঈমান এবং আমলের মাঝে পার্থক্য কি? হ্যাঁ কই যে ঈমান নাই, আমল করে কিতা করতাম। আর আমার ঈমান ঠিক আছে, আমি আমল করে কি করব? জি না, এটা যদি কয় মনে করবেন এটা বাটফার। এটা কি কথা কোন? এটা কি কেন লাগে বাটফার? এটাও শুনেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিমুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, উনি উত্তর দিছে ঈমান এবং আমলে দুইটা হইলো একটা মানুষের ফ্যাট আর ফিডের মতো। ফ্যাট আর ফিডের মতো। হুজুর কেন? বলে একটা মানুষের পিঠ আছে, পেটটার কাইটা যদি আলাদা করে বাঁধবে, হুজুর না। আচ্ছা একটা মানুষের পেট আছে, পিঠটার কাইটা আলাদা করে ফেলছে, বাঁচবে না। পেট ছাড়া যেমন পিঠের দাম নাই, ঈমান ছাড়া তেমন আমলের দাম নাই। আমার পিঠ ছাড়া যেমন পেটের দাম নাই, আমল ছাড়া তেমন ঈমানের দাম নাই। নবী গো আর কেমন? হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী বলছে ঈমান এবং আমল একটা ফলওয়ালা গাছ আর একটা ফল ছাড়া গাছের মতো। নবীজি কেন? বলে ফল ছাড়া গাছের গোড়ায় পানি ঢাললে ফল যদি না হয় এই গাছের যেমন দাম নাই, আমল ছাড়া ইমানদার দাবি করা ইমানদারের তেমন দাম নাই। আমলওয়ালা ইমানদার গাছের গোড়ায় পানি দিলে যেমন ফল ঝরঝরায়া ধরে, ওই ইমানদারের দাম তেমন ঝরঝরায়া বাড়ে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। গরম পানি চাইছে নাবিয়ানা মাওলানা, আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজির খাতিরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাও। প্রিয় মুসলমান,
আল্লাহ নবীর প্রেমের সুধা যারা পান করে তারা নবীর সুপারিশ পাবে, নবীর সাথে জান্নাতে যাবে। এমন একজন আল্লাহ নবীর প্রেমের সুধা পান করনেওয়ালা হযরতে মনসুর রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে আমি আপনাদেরকে একটু কথা শোনানোর চেষ্টা করতেছি। গভীর মনোযোগ দিয়ে শুনেন আর অন্তরের কানটা লাগিয়ে শুনেন। আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা হযরতে মনসুর, ওনার বোন ছিলেন, উনি একজন বুজুর্গ মানুষ। দুনিয়ার জমিনে কত মানুষ দেখা যায়, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, কিন্তু এই মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার বউ বেফরদা ঘুরে, মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার মাইয়া বেফরদা ঘুরে, মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার বইনে বেফরদা ঘুরে, মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার মাদিয়েরা বেফরদা ঘুরে। আপনারা কোন এমন নামাজিও সমাজে আছে না নাই? আছে? আপনারা যারা এখানে বসছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার বউ বেফরদা, আপনার মা বেফরদা, আপনার বোন বেফরদা, আপনার মেয়ে বেফরদা। আপনার একটা অসুবিধা আছে কি? যদি আপনার বউ, মা, বোন অথবা আপনার মেয়ে এই 4 জনের কেউ দোজখে যায়, তাহলে এরা আপনারা সারা দোজখে যাবে। আমরা কি খুশি, একটা মাইয়া জন্ম দিলে একটা জান্নাত, এত সোজা মামুর বাড়ি খোলা। এর মাইয়া বেফরদা ঘুরে, যে বোরকা পরে টাইট ফিটিং, এ ফললে যে কথা, না ফললে একই কথা। সবাই কোন মারহাবা। তাহলে মাইয়ারা বাপেরা বেফরদা রাখা যাবে? কথা কয় না রে, রাখা যাইব? নিজের বোনের বেফরদা করা যাবে? দোয়া তো করবে, পাগলা লাগে সবাই দোয়া করে। প্রিয় মুসলমান ইমানদার শুনেন,